তো এখন আমরা এই কুইরিটা এক্সিকিউট করি। তাহলে এক্সিকিউট করলে আমরা দেখব যে এমপ্লয়ি টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি যার 50 এরকম যে রোগুলো আছে সেই রোগুলো এই টেবিলের মধ্যে ইনসার্ট হবে। তো আমরা এক্সিকিউট করার পরে দেখলাম যে 45 রোজ ক্রিয়েটেড। দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমপ্লয়ি আইডি 50 ছিল এরকম যত রো ছিল সব রোয়ের ডাটাগুলো একসাথে এই রাউন্ড R28 এই টেবিলের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে অন্য একটা টেবিলের ডাটাকে এই টেবিলের মধ্যে সাবকুইরির মাধ্যমে ইনসার্ট করতে পারি। এখন আমরা দেখব যে এখানে আমাদের যে আমরা এখন R28 টেবিল থেকে কিছু ভ্যালু ডিলিট করব। তো ডিলিট করার জন্য কিছু ইউনিকনেস খুঁজে বের করতে হবে। যেমন আমি ডিলিট করতে চাচ্ছি যে ব্যাচ নেম যাদের R28 আমি এরকম ভ্যালুগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা এখানে এরকম লিখব যে ডিলিট ফ্রম R28 ডিলিট ফ্রম R28 আমরা যদি বলি ডিলিট ফ্রম R28 তাহলে সব রো ডিলিট হয়ে যাবে। কিন্তু যদি আমরা এখানে কন্ডিশন দিই হোয়ার ব্যাচ নেম ইজ ইকুয়াল টু, তাহলে আমরা সেই ভ্যালুগুলোকে ডিলিট করতে চাচ্ছি যার ব্যাচ নেমের মধ্যে R28 দেওয়া আছে। তার মানে আমরা এই যে এখানে যে অন্য এমপ্লয়ি টেবিল থেকে যে রোগুলো আনলাম সেই রোগুলোও ডিলিট হয়ে যাবে। তো এটা আমরা এক্সিকিউট করলে 47টা রো ডিলিট হয়ে গেছে এবং আমাদের কারেন্টলি এখন এই রোগুলো আছে। তো ডিলিট করার জন্য কুইরি হচ্ছে ডিলিট ফ্রম। ইনসার্টের সাথে ব্যবহার করা হয় ইনটু আর ডিলিটের সাথে ব্যবহার করা হয় ফ্রম। যদি আমরা কন্ডিশনটা না দিতাম হোয়ার কন্ডিশন তাহলে সব রো ডিলিট হয়ে যেত। এখন আমরা আপডেট দেখব। আমরা এখন এখানে এই যে আইডিটা হচ্ছে আমরা এই আইডিতে আমরা দেখতে পাচ্ছি যে এই আইডিতে নেমটা সেট করা হয় নাই এবং ফোন নাম্বার সেট করা হয় নাই। তখন আমরা এই আইডির এগেনস্টে নেম এবং ফোন নাম্বারটা আপডেট করব, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কিভাবে লিখব? এটার জন্য আমাদেরকে লিখতে হবে আপডেট কুইরি, লিখতে হবে আপডেট R28 মানে আপডেটের পরে টেবিলের নাম। এরপরে আমরা কি আপডেট করতে চাচ্ছি বললাম সেট। কি সেট করতে চাচ্ছি? নেম ইজ ইকুয়াল টু, নেমের মধ্যে আমরা কি ভ্যালু দিতে চাচ্ছি সেটা আমরা এখানে বলবো। যে এখানে আমরা বললাম যে নেম ইজ ইকুয়াল টু অমুক। এরপরে আমরা যদি আরেকটা রো আপডেট করতে চাই তাহলে আমরা এরকম কমা দিয়ে বলবো যে ফোন নাম্বার ইজ ইকুয়াল টু ফোন নাম্বার। এরপরে আমরা কন্ডিশন দিব হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এই আইডি। ওকে, তাহলে আমরা এই আইডির এগেনস্টে এই নেম ফিল্ডটাকে আপডেট করতে চাচ্ছি এবং ফোন ফিল্ডটাকে আপডেট করতে চাচ্ছি। সেজন্য আমরা লিখলাম আপডেট টেবিলের নাম সেট কলামের নাম ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু, কমা দিয়ে অন্য কলামের নাম ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু। কোথায়? হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এই আইডি। ওকে, এটাকে আমরা এক্সিকিউট করি। এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। তো ওয়ান রো আপডেটেড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নেমের মধ্যে কামাল এবং ফোন নাম্বারের মধ্যে ফোন নাম্বারটা আপডেট হয়ে গেছে। তাহলে আমরা একটা টেবিল ক্রিয়েট করা, তারপরে ইনসার্ট করা, আপডেট করা। ইনসার্ট আমরা বিভিন্ন রকমে ইনসার্ট করা দেখলাম। ইনসার্ট করার সময় আমরা কিভাবে এক্সপ্লিসিট ইমপ্লিসিট নাল ভ্যালু দিতে হয় সেটা দেখলাম। তারপরে কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, এই জিনিসগুলো আমরা নিজেদের টেবিল তৈরি করে দেখলাম একটা সিঙ্গেল টেবিলের ওপরে।